আল মাদহু ওয়া শুকরু লিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজ আমরা এক বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ, তাৎপর্যপূর্ণ মাস অতিক্রম করছি। এই মাস মুসলিম উম্মার জন্য রহমত, বরকত ও নাজাতের মাস। এই মাস শুধু তৃষ্ণা, ক্ষুধা নিবারণ থেকে বিরত থাকা এটা উদ্দেশ্য নয়। এই মাসের উদ্দেশ্য হলো প্রত্যেকটা মানুষের তার চারিত্রিক, আদর্শিক এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার একমাত্র উপায়। তাই আল্লাহ তাআলা কুরআন পাকের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর আমি রোজাকে ফরজ করে দিয়েছি যেরকমভাবে তোমাদের পূর্ববর্তীর উপর ফরজ ছিল, একমাত্র তাকওয়া অবলম্বন করার জন্যই। সূরা বাকারা আয়াত 183। এই আয়াত থেকে আমরা সুস্পষ্টভাবে এই কথাই বুঝতে পারি যে আল্লাহ তাআলা রমজান মাস রেখেছেন একমাত্র তাকওয়া অবলম্বন করার জন্যই, অর্থাৎ আল্লাহ তাআলার আনুগত্য এবং আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসের জন্যই। এই জন্য রমজান মাস শুধু আপনি রোজা রাখা এবং খাবার দাবার থেকে বিরত থাকা সেটা উদ্দেশ্য নয়। একটা মানুষ রমজানের মাধ্যমে তার সমস্ত কিছু থেকে বিরত থাকা, তার আদর্শিক এবং তার চারিত্রিক সমস্ত গুণাবলী থেকে বিরত থেকে একমাত্র আল্লাহ তাআলার আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করা। আমরা দেখতে পারি রোজার মাধ্যমে আরেকটা শিক্ষা আমরা অর্জন করতে পারি যে রোজা অবস্থায় আমরা যেরকমভাবে পানাহার থেকে বিরত থাকি, এর মাধ্যমে আমরা আমাদের সমাজের গরিব, অসহায়, মিসকিন, হতদরিদ্র মানুষের যে কষ্ট, এই কষ্ট আমরা অনুধাবন করতে পারি। এই জন্যই তো ইসলাম যাকাত, ফিতরা, দান খয়রাতের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করেছেন। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাহিরেও বেশি থেকে বেশি দান সদকা করতেন, এর রমজানের ভিতরেও অধিক পরিমাণ দান সদকা আদায় করতেন। রমজানের শিক্ষা শুধু তাই নয়, রমজান মাসে আল্লাহ তাআলা মানুষের মুক্তির সনদ, ঐশী গ্রন্থ আল কুরআনকে নাজিল করেছেন, যাতে করে মানুষ কুরআন পড়ে এবং কুরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে, নিজের ব্যক্তি জীবন, নিজের পারিবারিক জীবন, নিজের সামাজিক জীবন, প্রত্যেকটা অধ্যায়ে, প্রত্যেকটা সেক্টরে যেন কুরআনী আদর্শ বাস্তবায়ন করতে পারে। এই জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে, আমাদের চেষ্টা থাকতে হবে। রমজানের শিক্ষা এটাই যে আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ একজন মানুষ, আল্লাহ তাআলার এবং তার প্রিয় হাবিব জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হয়ে একটা গোটা সমাজ যেন আমরা গঠন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।